আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মতো এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। সরাসরি মূল আলোচনা চলে যাব। যে কথাগুলো আমি গত বৃহস্পতিবারের ভিডিওতে বলেছিলাম, শুক্রবারে বলেছি এবং গতকাল শনিবার রাত্রে যে ভিডিওতে বার্তা দিয়েছিলাম, সেখানে যে সমস্ত কোম্পানি নিয়ে আপনাদের কথা বলেছি, পাশাপাশি বাজারে যে আজকে অবস্থান এবং লেনদেনের যে সূচক কোথায় যাবে, পাশাপাশি লেনদেন যে কত হাজার কোটিতে যাবে, কত দূর যাবে, সেটা নিয়েও কিন্তু আপনাদেরকে একটি বার্তা দিয়েছিলাম। আমি বলেছিলাম যদি আজকে 1000 কোটি টাকা প্লাস হয় কিংবা 1200 কোটি টাকা যদি আমরা ক্রস কিংবা কাছাকাছি যেতে পারি, তো বাজার একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিনিয়োগ বাজার একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমি আপনাদেরকে 10টি ভেরি অথেন্টিক, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এবং যেগুলো আপনারা জানেন যে আমি আজকে যে কথাগুলো বলি শুধুমাত্র সেটা যে কালকেই এটা বাজার থেকে হল্ট হবে এমনটা কিন্তু না, বাট আমি কিন্তু ঘুরে ফিরে আপনাদেরকে সেভারাল টাইম প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে যেভাবে কথা বলি সেটা কিন্তু সেভাবে হয়। যেমন আজকে দেখুন আরএকে সিরামিক, আজকে দেখুন আরএকে সিরামিক 1 টাকা 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। এটা আজকে কিন্তু আপনারা দেখবেন। এবং গতকাল যেটা বলেছিলাম মালেক স্পেন, আজকে কিন্তু সেখানে 2 টাকা 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। এটা আমরা কিন্তু বলতে পারি, স্পষ্ট করে বলতে পারি, ইটস নট এ লাইক এ মিরাকল, ইটস নট লাইক এ ম্যাজিক, দিস ইজ সামথিং দ্যাট আপনি যখন বাজারকে আপনি সব প্যারামিটার দিয়ে যখন বাজারকে নিয়ে আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনি এই জিনিসগুলো বলতে পারবেন। এবং সবসময় মাথায় রাখবেন যে বাংলাদেশের বিনিয়োগ বাজার তথ্য নির্ভর বাজার। বাংলাদেশের বিনিয়োগ বাজার একটি এই যে পলিটিক্যাল গ্রাউন্ডের সাথে অনেকটা সম্পৃক্ত। সো অনেকেই আমার কথাগুলোর সাথে হয়তো একটু নেতিবাচক কথা বলেছেন, কেউ কেউ ইতিবাচক কথা বলেছেন। তো আমি আমার স্টাইলে কথা বলি, আমি আমার মতো করে কথা বলি যেন সবার কাছে যে বিষয়টা বুঝতে সুবিধা হয়। আমি এখানে কোনো আইটেম দিতে আসি নাই, আমি কোনো আইটেম বাজ নয়। আমরা সবাই মিলে এই পরিবারকে একটি ভালো অবস্থায় রাখার জন্য চিন্তা করি, যেন সবাই লাভবান হতে পারেন। স্বল্প সময়ের মধ্য দিয়ে ভালো থেকে পুঁজি এবং বিনিয়োগ নিরাপদ রেখে কিভাবে লাভবান হতে পারবেন, কিভাবে ধীরে ধীরে তিনি সঠিকভাবে মনিটরিং করে নিজের চিন্তায় সুবুদ্ধিতে লাভ করতে পারবে, সেটা নিয়ে আমরা কথা বলি। সো চলে আসি মূল আলোচনায়। আমি বলেছি যে 10টি কোম্পানি আপনাদের সাথে আলোচনা করব। তার 1 নম্বরে রেখেছি মালেক স্পিন। আপনারা জানেন আজকে 2 টাকা 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং তার ক্লোজিং প্রাইস হচ্ছে 29 টাকা। আপনি প্রয়োজন হলে আমার এই কোম্পানির নামগুলো আপনি একটি ডায়েরিতে লিখে রাখুন এবং অঙ্কগুলো মিলিয়ে দেখবেন। কিন্তু যারা একেবারে ডে ট্রেডার রয়েছেন, যারা আজকে কিনবেন 2 দিন পর বিক্রি করবেন, দয়া করে আমার ভিডিওগুলো তাদের কাছে স্কিপ করবেন। তারা আমার ভিডিও দেখে খুব বেশি সন্তুষ্ট অর্জন করতে পারবে না। বাজারে প্রায় 400 বেশি কোম্পানি রয়েছে, সুতরাং আমি 400 কোম্পানি নিয়ে আপনার সাথে আমি ডিবেটিং করার কোনো সুযোগ আমার নেই। অনেক ভালো কোম্পানি রয়েছে। আপনার যদি এটা ভালো না লাগে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেই দিকে যাবেন। আমার এই নির্দেশনা কাউকে আমি কিনতে কিংবা বিক্রি করতে উৎসাহিত করি না। আমরা জাস্ট এই পরিবারের সাথে সকলে তথ্য দিয়ে আমরা একে অপরের সাথে তথ্য আমরা আদান প্রদান করে থাকি। সুতরাং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পাশাপাশি আপনাদের সুন্দর মতামত দিবেন, যেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা একটা ভিডিও তৈরি করে এই প্ল্যাটফর্মে ছেড়ে দিতে পারি, যেন সকলেই আমরা উপকৃত হতে পারি, আমরা সবাই যেন আপনার জন্য দোয়া করতে পারি। সো চলে আসি 2 নম্বর আরএকে সিরামিক। আপনারা জানেন যে আরএকে সিরামিক কিছুদিন আগেই এটা আপনার জেড ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে এসেছে এবং আজকে এটা দেখুন 5,97,000 শেয়ার হাত বদল হয়েছে এবং 1 টাকা 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস 23 টাকা 30 পয়সা। এবং মালেক স্পিন আমি যে কথাটা একটু স্কিপ করেছি, 87 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে মালেক স্পিন। সো এটা নিয়ে কিন্তু আজকে দিয়ে 3বার আপনাদের সাথে মালেক স্পিন নিয়ে আমি কথা বললাম। আরএকে সিরামিক নিয়েও আমি 3-4 বারের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল, সেটা অনেক আগে একটিবার আলোচনা হয়েছে, আপনারা দেখতে পারেন, সেটা আমার ভিডিওতে দেওয়া আছে। এবং আজকে একটা চমকপ্রদ যেটা শীর্ষস্থান দখল করেছে যে 11,54,000 শেয়ার হাত বদল হয়েছে এবং 13 টাকা 60 পয়সা এবং শুরু থেকেই এটা একটা হল্ট মোডে ছিল এবং ক্লোজিং প্রাইস হচ্ছে 149 টাকা। সুতরাং সকলে সুদৃষ্টি রাখার জন্য আহ্বান করছি। পাশাপাশি রবি নিয়ে আলোচনা করেছি, গতকাল আলোচনা করেছি, এর আগেও সেভারাল টাইম রবি নিয়ে আলোচনা করেছি। রবির ইপিএস এত ভালো এসেছে, কিন্তু এটা কি রবি তার আপন গতিতে চলতে দিচ্ছে না। আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, বাংলাদেশের বিনিয়োগ বাজার কিন্তু একটি অদৃশ্য ধূম্রজালের মধ্যে আটকে রেখে দেয়। তাদের কালেকশন না হওয়া পর্যন্ত আপনি যতই যাই করেন না কেন, আপনাকে কিন্তু এগুতে দিবে না, বাজারকে উঠতে দিবে না, বা ওই
স্পেসিফিক কোম্পানিকে গ্রো হতে দিবে না। দেখুন এত বড় সুখবর এসেছে যে বিনিয়োগ বাজারকে, কতগুলো ভালো ভালো সুখবর এসেছে, অনেকগুলো, যে বাংলাদেশের সরকারের থেকে নির্দেশনা এসেছে, বিএসইসি গঠন প্রক্রিয়া নির্দেশনা এসেছে, ব্যাংক সেক্টরকে পুরোপুরিভাবে অবকাঠামো চেঞ্জ করে, ব্যাংকের গঠন পলিসি, মার্কেট পলিসি চেঞ্জ করে সেটা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা আসছে, প্লেসমেন্ট শেয়ার বাতিলের সিদ্ধান্ত আসতেছে। এগুলো সব কিছু আসার পরেও কোনো ধরনের নিউজের আস্ফালন আমরা পাই নাই এবং বাজারে সেই ধরনের কিন্তু আমরা মুভমেন্ট পাচ্ছি না। আমরা আশা করছি তারা কালেকশন যখন হয়ে যাবে খুব অচিরেই আমাদের কাছে এগুলো একবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সো আমরা চলে যাই আরেকটা হচ্ছে ডরিন পাওয়ার। এটা জানেন যে আজকে 1 টাকা 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং 26 টাকা 70 পয়সায় এটা ক্লোজিং প্রাইস ছিল এবং 12,21,000 শেয়ার হাত বদল হয়েছে। এবং আরেকটা বলি যে স্কোয়ার টেক্স, আরেকটা আমরা নতুন করে এই কোম্পানিটাকে আজকে সংযুক্ত করলাম, যে স্কোয়ার টেক্স, এখানে আজকে 3 টাকা দর বৃদ্ধি পেয়েছে, ক্লোজিং প্রাইস হয়েছে 56 টাকা 30 পয়সা। আমরা অলিম্পিক, এখানে আজকে 6 টাকা দর বৃদ্ধি পেয়েছে, ক্লোজিং প্রাইস হচ্ছে 172 টাকা 90 পয়সা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন মোর দ্যান 10 টাইমস আমি কথা বলেছি, আজকেও কিন্তু এটা 3 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, ক্লোজিং প্রাইস 118 টাকা। বাট মাথায় রাখতে হবে কিছু কিছু কোম্পানি কিন্তু টানা 2 মাস ধরে আপনাদেরকে বলে এসেছি এবং 2 মাস ধরে কিন্তু ক্রমাগতভাবে দর বৃদ্ধি পাচ্ছে, কখনো একটু কারেকশন হয়ে কমে যায়, কখনো আবার বেড়ে যায়। বাট যখন কারেকশন হবে আপনার কথা মাথায় রাখবেন, আমি যে কথার ফাঁকে বলে যাই, কারণ এটা তো আসলে লেখা কিছু থাকে না, এটা যা মাথায় আসে সেটাই বলতে হয়। মানে ক্রমাগত দর বৃদ্ধি কিন্তু এটা ভালো লক্ষণ নয়। অনেক সময় যখন সেই কোম্পানির প্রাইস কারেকশন হয় বা অনেকেই প্রফিট টেক করেন, তখন সেটা আরও শক্তি ফিরে পায় এবং আরও দুর্বার গতিতে সেটা এগিয়ে যায়। সো সেই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং এন পলিমার, এটা কিন্তু একটা খুব ভালো একটা অবস্থানে রয়েছে এবং আজকে মাত্র 60 পয়সা দর বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা গতি অনেক দূর যাবে বলে বিশ্বাস করি এবং ক্লোজিং প্রাইস আপনার 31 টাকা আজকে। এবং মীর আক্তার আমার পছন্দের একটি শেয়ার, সেটা আমি বারবার বলেছি, আজকেও 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং 27 টাকা 80 পয়সা ক্লোজিং প্রাইস ছিল এবং 4,09,000 শেয়ার হাত বদল হয়েছে। এছাড়াও আমাদেরকে কিছু কোম্পানি বেশ হাইলাইটেড পয়েন্টে রয়েছে, সেগুলো নিয়ে আমরা সবসময় অবশ্যই কথা বলে থাকি, যেমন ইসলামিক ব্যাংক, বেস্ট হোল্ডিংস, আপনার ফুয়াং সিরামিক এবং আরও অনেক কোম্পানি রয়েছে, যে নাভানা সিএনজি, নাভানা ফার্মা, মানে সো মেনি গুড কোম্পানি। আমি কয়টা কথা বলবো? সো আমি একটি কোম্পানিকে ভালো বলে আরেকটা কোম্পানিকে খারাপ কথা বলতে পারি না। বাট ফ্যাক্টর হচ্ছে সব কোম্পানির ট্রেন্ড কিন্তু সব একবারে চালু হয় না। যেমন আমরা শুরুতে বলেছি যে ব্যাংক সেক্টরের পর এরপর আসতেছে আপনার টেক্সটাইল সেক্টর, এরপর এসেছে পাওয়ার সেক্টর, এরপর চলছে সিরামিক সেক্টর। এখন যেহেতু বাজারে ফ্লো ভালো, লেনদেন যেমন 1,000 কোটি টাকা পার হয়ে গেছে, সুতরাং সেই জায়গায় এখন কিন্তু মোরাললেস সব সেক্টরই ভালো একটা ভাইভ করছে। আইটি সেক্টর ভালো করছে, ইন্স্যুরেন্স সেক্টর ভালো করছে, ব্যাংক সেক্টর ভালো করছে এবং আদার্স ফুড অ্যান্ড আদার্স সেক্টরও ভালো করছে। সুতরাং সবটা সেক্টর দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। পাশাপাশি আমি কোম্পানির নামগুলো আমি আরেকবার বলছি। 1 নম্বর মালিক স্পিন, 2 নম্বর আরএকে সিরামিক, 3 নম্বর বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, 4 নম্বর রবি, 5 নম্বর ডোরিন পাওয়ার, 6 নম্বর স্কোয়ার টেক্সটাইলস, 7 নম্বর অলিম্পিক, 8 নম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন, 9 নম্বর এন পলিমার, 10 নম্বর মীর আক্তার। সো এই 10টি কোম্পানির দিকে আপনারা দৃষ্টি রাখবেন এবং আশা করছি আপনারা নিরাশ হবেন না এবং এখান থেকে একটি ভালো কিছু আপনারা সামনের দিকে পেয়ে যাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের সাথে একসাথে একই পরিবারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। স্লোগান একটাই, আমি বারবার অনুরোধ করব, নো প্রফিট নো সেল। পারলে এখন সংরক্ষণ করুন, পারলে এখন পকেটে রেখে দিন, সময় হলে ডবল মুনাফা পেয়ে যাবেন বলে বিশ্বাস করি। সুতরাং সকলের জন্য শুভকামনা। ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।